हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल हिमायल बमेट। তো সাত সকালে হচ্ছে ব্রেকফাস্ট, কিন্তু সকালে এত ব্রেকফাস্ট কেন? रुको जरा सबर करो। हैप्पी मकर संक्रांति टू ऑल। হ্যাপি মকর সংক্রান্তি। তো সাত সকালে আজকে ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময়। খুব ঠান্ডা, মারাত্মক লেভেলের ঠান্ডা। আজকে গঙ্গা স্নান করতে যাব, কিন্তু গঙ্গা স্নান করতে আমি যাব না, গঙ্গা স্নান করতে যাবে নেই এই মহিলাটি। কারণ আজকে মায়ের চোখের কেক কাটিং হবে। তো দেখা যাক, 10:30টার সময় রিপোর্টিং টাইম, এখন বাজে 10:45। তো দেখা যাক কতক্ষণে পৌঁছে। এখন আমরা ব্রেকফাস্ট শেষ করে উঠতে পারিনি। তারপর মহিলা সমিতিরা একটু রেডিমেডি হবে, দেন বেরাবো। তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। সঙ্গে দেখো দিনটা। এই যে বুড়ো দাদু সাত সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডায় কাঁপছে। ঠান্ডাতে তো বুড়ো দাদু হতেই হবে। তোমরা কি কেউ পিঠে পুলি খেয়েছো? যদি পিঠে পুলি খেয়ে থাকো তো আমাকে অল্প স্বল্প দিও, মানে আমি বেশি খাই না। যদি আমার চেনা জানা আছো, ব্লগটা দেখছো, আমার আশেপাশে আছো, যদি তোমাদের মনে হয় আমাকে খাওয়ানোর ইচ্ছে হয়, তাহলে একটু দিয়ে দিও প্লিজ। সবাই রেডি যাওয়ার জন্য, আর আমিও। এই ব্যাগটা কালকে কিনেছি। বাহ, ভেরি গুড, সাধারণ, অদ্বিতীয়, অতুলনীয়। আমার খালি টেডিটা দিয়ে দিস তারপরে। আর বলুন, আপনার আপনার খবর বলুন। আপনার ভয়ে তো ঠান্ডাতে হাত পা শিখরে যাচ্ছে। যত না ঠান্ডা তার চেয়ে বেশি ভয়ে ঠান্ডা লাগছে। তো কেমন মনে হচ্ছে, কেমন লাগছে? কেমন আর লাগবে? খুব ভালো লাগছে। আচ্ছা, তো চলো, সাদা চশমা পরে যাক আর কালো চশমা পরে আসুক। হ্যাঁ, তো চলো বেরোনো যাক, অনেক টাইম হয়ে গেল। হ্যাঁ, ফাইনালি আমরা রওনা দিলাম। প্রায় 10টা বেজেই গেছে, 10:30টায় রিপোর্টিং টাইম আছে। তো ঠিক আছে, 10:30টার মধ্যে পৌঁছে যাবো। এখান থেকে তো দিশা বেশি দূর নয়, আর আমরা আপাতত স্কুটিতে যাচ্ছি। প্ল্যান আছে আমি মাঝখান থেকে বাস বা অটো করব, আর যদি কিছু উপায় পার করা যায় তো স্কুটি করেই চলে যাবো, উসমে क्या है। তো চলো যাওয়া যাক। আর ফাইনালি স্কুটি করেই চলে এলাম আমরা। আর ফগি ওয়েদার পুরো, একটুও রোদ নেই, আর আজকে মকর সংক্রান্তি বলে বিশাল ঠান্ডা। তো ব্যাস এই পৌঁছে গেছি, আর এখানে আমরা একটু ওয়েট করছি ডকুমেন্টসগুলো সাবমিট করে। আমাদের সমস্ত পেপার ওয়ার্ক ডান, আর ও নিয়ে গেছে সেকেন্ড ফ্লোর থেকে 5th ফ্লোরে। উপরে পেশেন্ট পার্টির একজনই অ্যালাউ আছে, তার জন্য ও একাই গেছে। আমি একটু এলাম বাইরের দিকে একটু চাটা খেতে। তো যাই, চা খেয়ে আসবো। উপরে মাকে ওটিতে নিয়ে চলে গেছে, আর আমরা এসেছিলাম নিচে একটুখানি চা খেতে। তো এখন যাবে পরেও, পেশেন্ট পার্টির সাথে তো একদম থাকতে হবে। তো একটু চা ব্রেকে এসেছিলাম। তো যাবো এবার, আর আমি নিচে ওয়েট করি। এখন বাজে প্রায় 12টা, 12:30। ওই 11টা 11:30টার দিকে নিয়ে গেছিলো। এখনও ওয়েট করছি, কোনো খবর আসেনি ওপর থেকে। দেখা যাক কতক্ষণে হয়। আশা করি আর 10-15 মিনিট 20 মিনিটে হয়ে যাবে। দেন বেডে দেবে, তারপর যাবো দেখা করতে। এখন বাজে 1:15, আরও ওপর থেকে ফোন করেছিল, হয়ে গেছে অপারেশন, বেডে দিয়েছে। তো যাই, ও নিচে আসছে, আমি যাই ওপরে গিয়ে দেখা করে আসি। ও নিচে চলে এলো, ততক্ষণ আমি ওপরে গিয়ে মায়ের সাথে দেখা করে এলাম। আর দেখছি মা বিন্দাস অপারেশন করে এসে শুয়ে আছে, চোখে কালো চশমা পরিয়ে দিয়েছে।
আর একটু পরে ওরা ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে ছিল স্যুপ, বিস্কিট, চা, মাজা এইসব। আর ব্রেকফাস্টের পরেই বললো যে কী খেতে চাই লাঞ্চে। তো লাঞ্চে নুডলস অর্ডার করলাম, তো ওরা এই নুডলসটা দিয়ে গেল। তারপর আমরা নিচে চলে গেলাম। নিচে গিয়ে আমরা লাঞ্চটা সারলাম। এই যে এই সামনে একটা ক্যাফে ছিল, সেই ক্যাফেতে গিয়ে বিন্দাস ছোলা আর ভটুরা খাওয়া দাওয়া করে তারপর সমস্ত পেপার ওয়ার্ক ক্লিয়ার করে আমরা হসপিটাল থেকে বেরোলাম। ফাইনালি সমস্ত অ্যাপ্রুভাল ডান। এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর যাব হলো আমি আর মা যাব ওলা না, অ্যাকচুয়ালি ইন ড্রাইভার বুক করেছে ও। তো মাকে নিয়ে আমি এখন আস্তে আস্তে বাইরে চলে আসছি। গাড়িটাও একদমই মানে চলেই এসেছিল, গেটের সামনেই ছিল। আর ও পেছন পেছন বাইকে আসবে, কারণ এই অবস্থায় তো বাইকে নিয়ে যাওয়াটা সেফ নয় একদমই। আর তাই জন্য আমরা দুজন আগে রওনা দিলাম। ওরা ওলা করে বাড়ি এলো আর আমি এই জাস্ট বাইকে করে বাড়ি ঢুকলাম। আর এই যে ঘরে এসেই স্টার্ট হয়ে গেছে বেটি। হ্যাঁ, নিজের মেয়ের সাথে ভিডিও কল চলছে। এই যে কথা বল হাই বল, হাই বল। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। Please subscribe our channel, হ্যাঁ, মাই ইমপারফেক্ট লাইফ। My Imperfect Life. হ্যাঁ, এবার দেখি সাবস্ক্রাইবার বেড়ে যাবে। আমি বললাম বাড়বে। সেই বিকেলে এসে নিয়ে অনেকটাই ঘুমিয়ে পড়েছিলাম আমরা। আর বেস্টের পর এখন চলছে রান্না আর বান্না। তো আজকে কি মেনু রাতের? ডিমের ঝোল অ্যান্ড ভাত। আজকে সকাল থেকে কারোরই কপালে ভাত জোটেনি, তো আমরা ভেতো বাঙালি, ভাত না খেলে আমাদের চলে না। তো রাতে হবে ডিমের ঝোল দিয়ে জমিয়ে একটা ভাত। আর একেবারে একটু বেশি করে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল। কালকে এই লোকটার সকালে ডে শিফট আছে, তো এনার জন্য দিয়ে দেবো একটু খাবার দাবার। বেচারাকে নিয়ে যেতে চায় না, কে জানে কেন নিয়ে যেতে চায় না। একদিন ভেবেছি খোঁজ লাগাবো। তো যাই হোক, ডিমের ঝোল ভাত আর আগের দিনের মাছের টকও আছে, সব মিলিয়ে জুড়ে খেয়ে নেবো। আর আমার পেয়েছে প্রচন্ড জোরে, এতক্ষণে খিদে একটু অ্যাসিড করে গেছিলো। ওরা খেয়েছে এই মুড়ি, তো মুড়ির পরিমাণ হয়ে গেছিলো বেশি। তো এখন আবার খিদে পাচ্ছে, তো আমি একটু করে মুড়ি খাচ্ছি, কাজ করছি আর কি করছি, এই সবই চলছে। আর তোমরা একবার ওই ঘরে গিয়ে দেখে আসো আমাদের পেশেন্টদের কি খবর। এই যে বসে আছে, এই যে আমার বাড়িতে একটা অন্ধ মা আছে। সে মা কি করছে বলুন? মায়ের সময় আর কাটছে না, বসে কত সময় কাটছে না, লাইটটা জ্বালাই। হ্যাঁ, সময় কোনো কাটছে না। সময় কাটার জন্য কি করতে হবে? মালা জপো, ধ্যান জপ করো, কাজে দেবে এই সময়। বসে বসে সময় আর কাটছে না। আসলে ডক্টর এখন 2 দিন বা 3 দিন টিভি দেখতে বারণ করেছে, বেশি মোবাইলে কথা বলতে বারণ করেছে। তো যার জন্য বসে আছে। 7 দিন সময় কাটাবো করে। 7 দিন সময় মানে 7 দিন একদম বসে থাকতে হবে। ও আচ্ছা, কে বললো 7 দিন? বিন্দাস 2-3 দিন ব্যাস, তাহলে বিন্দাস, কোনো অসুবিধা নেই। না মানে তুমি কি 7 দিন অন্য সেন্সে বলছো? মানে 7 দিন পর তুমি কি ভাবছো যে টুক করে আদমশুল ভালো হবে, এরকম কোনো ব্যাপার? 7 দিন করে তো চেক আপ করাতে হবে, চেক আপ না করে কি করে আদমশুল করাবো? ও আচ্ছা, না ভালো হয়, তুমি নিজের তারিফারের কথা ভাবছো। আচ্ছা চলো দেখা যাক, রান্না বান্না হোক। খুব জোরে খিদে পেয়েছে, তো হলে খাওয়া দাওয়া হবে। ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই। তো চলো, আমাদের আজকে ডিনার রেডি আর খেতে বসে গেছে। গরম গরম ভাত
মাছের টক আর ডিমের ঝোল। তোকে অসুবিধা নেই? না রে বাবা, তুই ভাতটা এ কর। ব্যাস এইগুলো আমরা এখন ডিনার করব, দিয়ে ঘুমাবো। কালকে সকাল সকাল উঠতে হবে, ওর অফিস আছে, আমার অফিস আছে। ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগ দেখতে থাকো। টাটা। টাটা।